নমস্কার। এটা হচ্ছে আমার সেই মানি প্ল্যান্ট গাছটা, যেটা প্রায় 2 বছর হয়ে গেল। একটা পাইপ দিয়ে, 4 ইঞ্চি পাইপ দিয়ে ওই নিচেতে ঢালাই করে পট তৈরি করে এই টাওয়ারটা তৈরি করেছিলাম। এইটা, এই যে পাতাগুলো দেখছেন, এটা প্রায় 1 বছর হয়ে গেল এই রকমই আছে। কিছু কিছু পাতা ওই গত সেই ঝড়ের সময় এগুলো ফেটে গেছে, হ্যাঁ, জখম হয়েছে। গাছের এই গোড়াগুলো দেখুন হলুদ হয়ে আছে। গাছটা কত, অ্যাকচুয়ালি এখানে 3টে গাছ আমি তুলেছিলাম। ওইদিকে একটা গাছ রয়েছে, এটা একটু সরু আছে, এটা একটু মোটা। এগুলো হচ্ছে রুটস। দেখছেন এটা কীভাবে ভেতরে ঢুকে গেছে। এই বাঁধাটা আছে বটে, তবে ইচ্ছা করলে আমি যদি বাঁধাটা খুলেও দিই, তবুও দেখা যাবে যে গাছটা পড়ে যাচ্ছে। যেমন ধরুন, এই যে এখানে কোথাও বাঁধা নেই, কিন্তু এই গাছটা, এটাকে তুলে দেন তো, এই ভেতরে শেকড় ঢুকে গেছে, এবং ছোটো 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 শেকড়ে এটাকে ধরে নিয়েছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এটা শৌখিন করে কোনো, এই যে যেমন এখানটায় নামানো আছে বা কোথাও মাঝে নামিয়ে দিলেন, বাড়ির উঠানে, ছাদে, দোতলায়, যে কোনো জায়গায় এটাকে শৌখিন করে দাঁড় করিয়ে রাখা। এটা নিচের থেকে কয়েকটা শাখা বেরিয়ে এসছে। এটাও কিন্তু কত সুন্দর আছে। আমরা অনেক সময় মানি প্ল্যান্ট লাগাই, চটচট চটচট করে লম্বা হয়ে যায়, তারপর দেখা যায় যে কাটাকুটি করতে হয়, খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। এর কারণটা হচ্ছে, গোড়াটা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি ওই প্রথম যে বসিয়েছি তারপর থেকে মাটিটার পরিবর্তন করিনি, আর এটা পরিবর্তন করা সম্ভব নয়। যেহেতু এই মাটিটা পরিবর্তন করা সম্ভব নয়, তাই আমি কি করি না, এখানে যে খাবারটা দিই সেটা হচ্ছে একদম অর্গানিক ফার্টিলাইজার। অর্গানিক ফার্টিলাইজার হচ্ছে এই যে এখানে যেটা দেখছেন, এটার মধ্যে খোল ভিজে আছে, আর আমার সেই কম্পোস্টের যে লিকুইড বেরোয়, এই এই 4 লিটার জলে 4 কাপ এটার মধ্যে দেওয়া আছে, যার জন্য রঙটা তখন একটু লাল মেটা। আর সরিষা খৈল, আর সেই সঙ্গে অল্প পরিমাণ ওই নিম খৈলটা আছে, আর আছে অল্প গুড়। গুড়টা দেওয়া হয় এইটা পচিয়ে এর যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা যাতে আরও বৃদ্ধি হয়। সবসময় মনে রাখবেন, মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলোকে সজীব করার জন্য আমাকে এই জৈব সারটা ব্যবহার করতে হয়। এখানেও কিছু ব্যাকটেরিয়া আছে, তারা গিয়ে ওর সঙ্গে যোগ দেবে। সেই হিসাবে আমার এই জৈব সারটা, যার জন্য এই জৈব সারটা দুরকমভাবে ব্যবহার করতে বলি আমি। অনেক সময় যারা খুব ফুল গাছ টুল গাছে গ্রোথ চাই, তারা জৈব সারের সঙ্গে আমি অনেক সময় পাঞ্চ করে শেষ মুহূর্তে ওই এনপিকে জাতীয় লিকুইড করা যায় সেরকম সার ব্যবহার করতে বলে থাকি। কিন্তু সেটা না করে যদি শুধু জৈব সারটা একবার ব্যবহার করলেন, আর ওইটা আলাদাভাবে ব্যবহার করেন, তো এইটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো শুধুমাত্র জৈব সার ব্যবহার করুন। এটাতে আমি শুধু জৈব সারটা 1 মাস অন্তর একবার করে দিয়ে থাকি, যে কারণে গাছটা হাদুলেও ওঠে না, বিশাল বড় হয়ে যাচ্ছে না। অথচ দেখুন, এরও একটা সৌন্দর্য আছে। সবসময় মনে রাখবেন যে শুধুমাত্র যে একদম ঝাঁকড়া গাছ হয়ে গেল তারই সৌন্দর্য সবসময় ভালো, তা নয় কিন্তু। এই যে গাছটাকে 2 বছর ধরে আমি এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, প্রথমে একবার এটা উঠে গেছে, তারপর তো এর গাছের কালারগুলো দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, হলুদ গিট হলুদ টাইপের হয়ে গেছে। প্রত্যেকটা একদম শেকড়ের দিকে ঢুকে আছে, ঢুকে ঢুকে এই যে দেখছেন এই শেকড়টা কোথা থেকে নেমে আসছে, দেখুন এই নেমে একদম এই ফুটোতে ঢুকে এই একদম এখানে এসে আবার এই এই মাটিতে এসে মিশেছে। তাহলে আমি কি করছি না, 1 মাস অন্তর একবার করে এই জাতীয় জৈব সার ব্যবহার করছি। এখন একটু পরে করব, তার আগে আমি দেখাই। এখানে দেখুন একটা ফার্ন গাছ, এটা অটোমেটিক, একটা নয়, দেখুন এই আর একটা রয়েছে। মানে এইরকম ফার্ন গাছ ফুটে থাকে। শুধু এই গাছ নয়, যে গাছের মাটি খুব বেশি হাত না দেওয়া হয়, প্রায় 1 বছর থেকে যায়, সেই সব গোড়াতে এই জাতীয় ফার্ন, পাকুড় গাছ ছোট ছোট, বট গাছ ছোট ছোট হতে থাকে। সেইগুলোকে তুলে তুলে আমি কিন্তু আবার বাড়াতে থাকি। যেমন এই যে দেখুন, এইটা আমি কয়েকদিন আগে অন্য একটা গাছের গোড়ার থেকে তুলে এখানে বসিয়েছি। ওই অন্য গাছে বলতে আমার ওই
অর্কিড গাছের গোড়াতে হয়েছিল এই ফার্মটা। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে রেখেছি। সবসময় দেখানো সম্ভব হয় না, এটার সঙ্গে একটু দেখিনি। আবার এটা দেখুন, এটা হয়তো 20-25 দিন আগেকার এই ফার্মটা দেখুন, এটা 20-25 দিন আগে বসিয়েছি। এরা কিন্তু মানে একদম ছাওয়াতেও ভালো থাকবে না, আর খুব রোদও পছন্দ করে না এই ফার্ন গাছগুলো। তাই হালকা ছাওয়াযুক্ত, যেমন আমরা যেটা ওই নেটের একটা শেড তৈরি করি, সেই শেডে রাখলে ভালো। এটা আমার নেটের শেডেই ছিল, আমি এখনই নিয়ে এলাম। এখন বর্ষাকাল তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপর হট করে যে রোদটা, সেই রোদটা খুব তেজ। এখন এই যে এগুলো পুড়ে গেছে, এই 2-3 দিন হলো এরকম রোদটা দিয়েছে। এই কারণে ওই হালকা ছাওয়াতে রাখতে হয়। এইভাবে এটা আমি কিন্তু মানে কি বলবো, আমার বাগান থাকলে অটোমেটিক্যালি এগুলো আমি পাবো, এগুলো আলাদা করে কিনে আনারও দরকার নেই। এই পটগুলো যেমন এই পটটায় বসিয়েছি, আবার দেখুন এইটা আমি এরকম একটা পটে, আবার এটা আমি বড় পটে নিয়ে যেতে পারবো পরে। এইটাকে আমি মানে এটা যেহেতু আমি বড় পট দিয়ে দিচ্ছি, এখানেই কিন্তু গাছটা অনেক বড় হবে, বিশাল ঝাঁকড়া হবে, খুব সুন্দর লাগে দেখতে। আবার আমি দেখুন এই গাছটাকে তুলে নিই, এখানে দুটো কটা গাছ রয়েছে, দেখি তুললেই বুঝতে পারা যায়। এই গাছটাকে শেকড় সহ তুলে নিতে হবে, কিন্তু ওই গাছটা যাতে যখন না হয়। দেখুন কটা রয়েছে, এই একটা, দুটো, তিনটে, চারটে। এখানে 4টে চারা আমি পেয়ে গেলাম এটার থেকে। আমি 4টে জায়গায়, একটা আমি দেখাচ্ছি কীভাবে বসাচ্ছি। আমি কিছুই না, এই সাধারণ আমি যে মিক্সিং সয়েল তৈরি করি, সেই সয়েলই এখানে দেওয়া আছে। যে কোনো একটা গাছকে আমি এখানে বসিয়ে দেবো। একটু হালকা করে সরিয়ে নিই এই জায়গাটা, এইভাবে দিয়ে, মানে এই ডগাটা যেন মাটির নিচেতে না চলে যায় কোনো কারণে, শুধুমাত্র শেকড়টাকে দিয়ে দেবো। এইভাবে এটাকে চিপে বসিয়ে দেবো। ব্যাস, এইগুলো আমি ওইভাবে অন্য জায়গায় বসিয়ে নেব। এবার দেখুন এই গাছটা শুধুমাত্র এই আগাছাগুলোকে টুকটাক করে তুলে দেবো। আমি এই অল্প দেখিয়ে দিচ্ছি, পরে আমি এগুলোকে সব তুলে নেব। এবার এটা দেখুন, এটা দাবলেই ফেনা হবে, যেহেতু সরিষা খৈল এবং খৈলগুলো আছে। এভাবে দেবে, গুলে নিলেন, এটা এটার থেকে আমি অর্ধেকটা অন্য বালতিতে নিয়ে নিয়েছি, যে টোটাল এটা তৈরি করেছিলাম তার থেকে। তাই এত দেখছেন পাতলা। এইরকম পাতলা করে নিয়ে মানে এটাকে ডবল করে নিলেন, তারপরে এরকম গাছে মোটামুটি গোড়াটা ভিজিয়ে দেবেন। এই গাছের ক্ষেত্রে আমি যেহেতু গাছটাকে খুব বড় হতে দেবো না, একটু একটু করে বাড়বে, সৌন্দর্য করে রাখার মানে এই ধরনের একটা সৌন্দর্য আমি রাখতে চাইছি, মানে রুক্ষ সৌন্দর্য বলা হয় এগুলোকে। এটাকে যদি আমি এখনই এনপিকে দিয়ে দিই, প্রচুর গাছ বেরিয়ে যাবে, একদম ঢেকে দেবে। কিন্তু ওই গাছগুলোকে আমি রাখতে পারবো না, কারণ কি, তাড়াতাড়ি যেমন হবে তেমনি তাড়াতাড়ি পাতাগুলোও নষ্ট হয়ে যাবে। এই যে পাতাগুলো বেরোচ্ছে এগুলো দীর্ঘদিন থাকবে, তাই আমি আস্তে আস্তে ঢাকুক এটা। যাই হোক, এখন এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটা আমি কিভাবে করেছিলাম, সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি।